নমস্কার নমস্কার, রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। পুজো টুজো দিয়ে নিলাম, বলছি আপনাদের। এই যে জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের ঠাকুরের না, এবারে এইটা হয়নি তো, সে মোটোগুলো কেমন হয়ে গেছে। তাই আমার মা বলতো, শাশুড়ি মা বলতো যে ঠাকুরের কোনো কিছু হয়ে গেলে না সেই রাখবে না। ভাবছি ভাদ্র মাস তো, আশ্বিন মাসে একটু করবো, বাইরে বের করে রেখে দেবো, গাছতলায় রেখে দিয়ে আসবো। যাই হোক, পুজো টুজো দিয়ে নিলাম, কোনো রকম ঘর মুছবো এখন। তার কারণ হচ্ছে ছেলে মেয়েদেরও খেতে দিয়ে দিয়েছি। আজকে আমার ওই দেওরের ছেলের ঘরে মেয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, আমাকে যেতে হবে, দাদা তো যায় না, ওই জান। আর একটা পায়রা দেখেন, দেখছেন? তোরা ওর খাবার খাচ্ছিস? হ্যাঁ, ঝগড়া করবে, কাউকে কাউকে করতে থাকবে, দেখবেন। এ দুস্তু 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 বলবে। তাই যাই হোক, ওই মেয়ে অন্নপ্রাশন, আমাকে যেতে হবে, দাদা যাবে না। এ তো মানে হাত গোটা বসে থাকে, মানে কী বলবো, আমাকে না সব জায়গায়, ও যদি যায় তাহলে আমাকে রান্না করতে হয় না। ও যদি যায় না আমাকে রান্না করতে হয় না। তাহলে যাই সকাল টিফিন খেয়ে বেরিয়ে, এবার ও যাবে না, এবার ওকে তো আমার ফুল দমে রান্না করে দিতে হবে। এই চাল টাল ধুয়ে রাখি, ভিজিয়ে রাখি, কি বলবো বলেন তো। তা চলুন তাতেই কাজ করে নি, চলে যাই চলে যাই। আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয়, চলে যায়। তা চলে গেলে তখন যেই বলি চলে যাই, অমনি তুই আসিস কেন রে? না যাও, আর নাই, চলে গেছে। টিফিন খাবো, দাদার জন্য ডাল আর আলু ভর্তা করে যাচ্ছি। কি করবো, যাবে না। মাছ ছিল আমার, এইসব করতে গেলে না গ্যাস পরিষ্কার করবো, এবার কত বেলা হয়ে যাবে। আর কোথাও যাওয়ার সময় যদি এত গাধা গরুর মতন যদি খাটি যাই, তাহলে আর না যাওয়াই ভালো। মাছ এসে রাত্রেবেলায় করবো। যাই হোক, চলুন। বৃষ্টি পড়ছে, যা গরম না, একদম ইচ্ছা করছে না, মন চায় না যেতে। সারাদিন এই কাজ করার পর তারপরে আর একজন যদি লোকে না যায়, সেখানে কি ভাত টাত সব তাকে করে দিতে হয়, একদম মন চাইছে। যাক, চলে আসলাম স্টেশনের সামনে। আজকে আবার ট্রেন বলে লেট, দাঁড়িয়েই রয়েছি। উঠে আর ট্রেনেও চলে গড়িয়া, তো যাদবপুর থেকে বেশি নেয় দুটো, যাদবপুর তো যদি গড়িয়া বেশিক্ষণ লাগলো না, চলে আসলাম। দেখলাম বেলুন দিয়ে সাজানো। আজকে যাবো না, সবকিছুই আমার দাদা করে দিয়েছে, চাকরি বাকরি সব আমার দাদা করে দিয়েছে। দাদা হয়ে গেল, অনেক ছেলে চাকরি দিয়েছে, প্রচুর ছেলে। আরে চিনতে পারবো না, ভিডিও করছি, ভিডিও করছি ঠিকই। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি ঠিকই, চিনতে পারবো না, বলা যায় এসব মানুষদের যারা এত উপকার করে এসছে। না, আজকের থেকে চিনি না আমি, একবার আমার ছেলে সরজের বিয়ার সময় থেকেই তো সরাই মেজদার কাছে আমি হালদিতে ওই হালদি রেশনিং অফিসে গেছি, সে লাইন দিয়ে ছেলে রেশন কার্ড করতে গেছি। তখন মানে আমার 5 মিনিট দাঁড়াতে হয়, ভালো সম্পর্ক ছিল। আর তো অর্ধেক লোকই আমাদের বাড়ির সাথে ভালো সম্পর্ক।
এই শ্যামনগরে ওরা কেউ আসেনি? এই সম্পা শ্যামনগরে কই সব খেতে গেছে? তোমাদের খাওয়া গেছে? আমি তো খাই না, আমার তো খিদে পেয়ে গেছে। কিরে মিমি, ঠিক আছে বাবা, থাক তা। হ্যাঁ, খবর কি তোর? তোর শাড়ি পরা শিখছিস? শাড়ি পরা শেখা মানেই তো হয়ে গেল। এবার তাহলে সানাই বাজবে। আরে না না না, নমস্কার করবি না, এদিকে শাড়ি পরা শেখা মানেই তো হয়ে গেল। এবার তো ছেলে দেখতে হবে। তুমি দেবার কে? কপালে যা ভগবান, হ্যাঁ এটাই হলো কথা। বাপ্পা আসে নাই? সম্ভব বাপ্পা ওই সব মানে আমার এক ভাসুর যা, এই যে বড় টিঙ্কু মুখটা তোল, টিঙ্কু আর এই যে বড় ভাসুরের ছেলের বউ যে খাচ্ছে, তার পাশে বড় ভাসুরের মেয়ে, হ্যাঁ মানে সব শ্বশুর বাড়িরই, তার ঘরের মেয়ে সব মানে সব শ্বশুর বাড়ি। এই যে আমার যা, আর এই যে ছবি পেছন দিকে দেখা যাচ্ছে এটা বড় ভাসুরের ছোট মেয়ে, আর এটা হচ্ছে মেজো ভাসুরের বড় বউ। সব মানে শ্বশুরবাড়ির লোক সব, আমাদের বিরাট বড় ওই ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ির 6 ভাই, তার কাকা শ্বশুর খুড়া শ্বশুর সব আছে, তো বিরাট বড় ফ্যামিলি। আমিও যাই মানে বসে পড়েছি, আমি তার পেছন দিকে বসছি, এত খিদে পেয়ে গেছে না, ওই জন্য আমার এত খিদে পেয়ে গেছে, আমার পুরো শেষে দিয়ে হাপুত করে তাড়াতাড়ি কিনেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। সেই সকালবেলায় 2-3টে পিস পাউরুটি খেয়েছি, আর বেরিয়েছি 1:30টার সময়, আর পৌঁছালাম তখন প্রায় বাজে ট্রেন লেট ছিল 2:30টার কাছাকাছি। ওই জন্য এত খিদে পেয়ে গেছে, আমি আর কারোর সঙ্গে বেশি না বসে পড়ি, শেষের দিকে চলে এসলাম। ভালো রান্না খুবই ভালো হয়েছিল, খাসির মাংস করেছে, খুবই রান্না খুব ভালো হয়েছে, প্রতিটা রান্নাই ভালো হয়েছে। হাত পাত চেটে মিটে একেবারে খেয়ে নিয়েছি। এই যে আমার হাতটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার। কোনো অনুষ্ঠান হলে সব দেখা হয়, এটাই বেশ ভালো লাগে। আর এর সঙ্গে দেখা ওর সঙ্গে দেখা যা হয়, এই তো সব মানে এখন তো সব নাতি পুতি সাথী এদেরই তো এখন সব চলবে। ওই জন্য মানে সবার সঙ্গে সব দেখা হলে অনেক বছর খুব মানে যা হয় দেখা দেখে কথা সবাই বেরিয়ে যাবে, এই হলো কথা। মানে সব মনে পড়ে সব, এরা সব ছোটোবেলায় আমার বিয়ের সময় সব ছোট 5 বছর 6 বছর 3 বছর 4 বছর, এখন সেতে তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তারা আবার বিয়ে দিয়ে দিয়েছে, তাদের আমার নাতিপতি। উফ বাবা রে বাবা, এই হলো মানে কি বলবো জেনারেশন। ও আসল তা না, সব রিঙ্কু চলে যাচ্ছিস? তুমি একটু এই সামনে দিকে ঘোরো, তুমিও সামনে দিকে ঘোরো। এই যে এই যে এই যে এই নাই 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 নাই, এই যে এই যে এই যে এই যে পুচকি, এই যে এই যে কত শুনতে ব্যস্ত তুমি, এই যে এই যে এই যে এই যে উলি বাবা উলি। বাচ্চাটার যে বাচ্চাটা যে করে সেটা মেজো ভাসুর বড় বাড়ি, মাঝখানে যে বসে আছে ওর ঠাকুমা, বাচ্চাটা ঠাকুমা, আর এই পাশে যে বসে আছে ওটা বউ। যাই হোক খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম। ওই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, আমার এই যা আর আমার ওই ননদ, ও থাকে শ্যামবাজারের দিকে, হ্যাঁ, তাই আমরাও বেরিয়ে যাচ্ছি। খাওয়াও হলো, বেশ ভালোই হলো। বলছিল থাকতে, কিন্তু ভালো লাগে না, সত্যি কথা কী বলে তো, একটা অনুষ্ঠান বাড়িতে না মানে রেস্ট হয় না, তার দিয়ে নিজের বাড়িতে যাই। আর ওই যে আগে যাচ্ছে আমার ভাসুর, মানে খুড়া শ্বশুর, আগে ওই শ্বশুর বাড়িতে একই আমাদের প্লটের মধ্যেই আলাদা আলাদা বাড়ি। যাক গিয়ে চলে আসলাম 8Bতে, দেখছি বাহ বেশ ভালো লাগলো, মনটাও ভালো লাগলো। গণেশ পূজা 8B একদম বেশ সুন্দর হয়েছে গণেশটা, দেখুন।
যাই হোক এখানে এসে দেখলাম, বেশ ঠাকুরটা, মনটাও ভালো লাগলো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে নিজেদের শরীরটির দিকে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আর আগামী নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে এতে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে আবার রাত দখল আছে, আমার ইচ্ছা ছিল খুব এখানে আসার, কিন্তু এই যে দাদা গেলে আর আমি যেতাম না, তাহলে এখানে আসতাম। তাহলে আসি।